মর্নিং গাইস, আমরা বাকি চ্যানেল কেমন আছি? সবাই আমি ভালো আছি। তো আজকে রয়ে গেছি আমরা, কারণ কালকে গিয়েছিলাম ডক্টরের কাছে। ওই র্যাশেস হচ্ছে তো সেই জন্য ডক্টরের কাছে গেছিলাম, তো লেট হয়ে গেছিলো। তারপর রান্না বান্না করতে করতে সব লেট হয়ে গেছিলো কালকে। তো গতকাল যাওয়া হয়নি বাড়িতে, বলেছিলাম চলে যাবো আজকে, জানি না। আর ইঞ্জেকশন নিয়ে এসেছি হাতের মধ্যে, এই যে দেখতে পাচ্ছ, ওই যে ব্ল্যাক স্পট দেখা যাচ্ছে। তো ইঞ্জেকশন দিয়েছে আমি যেন ইন্টারনালও ঠিক হয়, আবার মেডিসিন নিয়ে এসেছি ওটাও যেন ঠিক হয়ে যায়। ভালো লাগে না এই র্যাশ ফ্যাশ একদম, তো ওই জন্য মেডিসিন নিয়ে এসেছি। রাত্রেবেলা এর আমার হাজব্যান্ড মনে থাকে তো দেবো। হ্যাঁ, আমার হাজব্যান্ডও অমনি র্যাশ হয়ে গেছে, তো সেই জন্য। তো সকালবেলা উঠে ঘর ঝেড়ে মুছে নিয়েছি, ব্রেকফাস্ট বানালাম আমার হাজব্যান্ড আর বাবার জন্য। আমাদের লুচি আছে গতকালের, লুচি ঘুগনি ওইসব দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। এখন মা স্নান করে পুজো করছে, আমি ভাবলাম ব্রেকফাস্ট সেরে নিই। দেন এই যে কাটাকুটির বাকি আছে এখনো, পাক পেপার, তারপর মায়ের রান্নার জোগাড় করবো। এই আর কি, মায়ের রান্নার জোগাড় করবো। চলো কি খাচ্ছি দেখিয়ে দিই একবার। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম, খেয়ে কিনা তোমাদের সাথে শেয়ার করবো সাথে। গুড আফটারনুন গাইস। তো সকাল আমি খালি এখানে আসলে বেড দিতে থাকি, এখন 3:15 হয়ে গেছে ঘড়িটা। সকাল থেকে নিয়ে এই যে পেপার কাটাকুটি করতে করতে অবস্থা খারাপ, আর যন্ত্রণায় ফেটে যাচ্ছে এই বুড়ো আঙুল, গেছে পুরো রাতে ব্যথা করছে, ভালো লাগছে না। তো স্নান করলাম, এখনো 3টে মতো শীট বাকি আছে, ওটা কাটলে এইটা কমপ্লিট হবে। আবার যদি আসে পেপার তো আবার দেবে। তো এখন লাঞ্চ করবো। তো সকালে কোনো কাজ করিনি, মা রান্না বান্না সব কিছু করেছে। আমাকে বললো তুই পেপার কাট বসে, আমি রান্না করে নেবো। তো এই রান্না বান্না করে নিয়েছে মা। চলো লাঞ্চ মেনু দেখাই। আমি খালি তোমাদের লাঞ্চ মেনু, ব্রেকফাস্ট মেনু, দেন ডিনার মেনু এইসবই দেখাবো। পারছি না আমি আর, গরমের মধ্যে অসহ্য গরম, অসহ্য গরম। আর ওই যে রেশন থেকে গম নিয়ে এসছে আমার ভাই, ওটাকে ঝেড়ে আর ইয়ে করতে দেবে, পরিষ্কার করে ভাঙাতে দেবে। ওটা দিয়ে আটা, ওই আটা আমার ঘরে খাওয়া হয়, দারুণ লাগে কিন্তু খেতে, মিষ্টি মিষ্টি কি সুন্দর। দেখি আমার ভাইকে ডাকি, চলো। কি রে, খাবি না? বাড়বো, খাওয়া দাওয়া করি পরে। তো এই জাস্ট বাড়িতে এসে শুলাম, শরীরটাই খারাপ লাগছে, আমার ভালো লাগছে না। মানে হাতে পেন করেছে, ইঞ্জেকশন নিয়েছিলাম, আর এত পেন হচ্ছে, তার মধ্যে সারাদিন মানে গতকাল থেকে আজকে পর্যন্ত এত মানে শীত কাটে কেটেছি, হাতে যন্ত্রণা করে নিয়ে ভালো লাগছে না। আবার এসেছিল, আমি বললাম কালকে এসে আমি করবো, মানে আগামীকাল। আমার আর দিচ্ছে না শরীর, আমি এই কিছুক্ষণ রেস্ট করি। তারপর এই এখন এখন নিয়ে আসলে আমাকে কেটে নিয়ে আসতে হতো, তো আরও লেট হয়ে যেত, অটো পাওয়া যেত না। সেই জন্য ভাবলাম আগামীকাল যাবো, তখন যে আধটু আধটা পাবো করবো, বেশি করবো না। অতি রোগ ডুবে গেছি, যত পাপ। কি একটা ডায়লগ আমি ভুলে যাচ্ছি, ডায়লগ কি, কথা যে হয় না, নদী লোক এক বলতে হচ্ছে না, সরি। এখন 10টা বছর আসুন বাকি, আমি রুটি নিয়ে এসেছি, বানিয়েছিলাম বাবার বাড়িতে, রুটি বানিয়েছিলাম। আর তরকারি অল্প ছিল বলে সেখানে বাইরে থেকে তরকারি কিনে নিয়ে এসে মা বলছিল আলু ভাজা ডিম ভাজা এসে করে নিই। আমার কোনো ইচ্ছে হচ্ছিল না, শরীর দিচ্ছিল না আমি যে কিছু করবো। তো ভিডিওটা কন্টিনিউ হবে কালকে পর্যন্ত, কারণ ভিডিওতে তেমনভাবে কোনো কিছু হচ্ছে না। 2 দিন ধরে ভিডিও আপলোড হয়নি, আমার কোনো কিছু হয়নি, ফালতু পুরো। আমার নেটও নেই। তো আগামীকাল দেখি কি হয়, হাজব্যান্ডকে বলবো নেট রিচার্জ করে দেওয়ার জন্য। বাড়ি থেকে তরকারি নিয়ে এসছি, মা মিষ্টি দিয়েছে, আর রুটি নিয়ে এসছি। চলো তোমার সাথে পরে কথা হবে, ভালো লাগছে না, ঘুম পাচ্ছে ভীষণ। তো টাটা। গতকাল না কারেন্ট চলে গেছিল, শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে কারেন্ট চলে গেছে, পুরো ঘেমে পুরো স্নান হয়ে গেছি। আর
সেই 15-20 মিনিট পর কারেন্ট এসেছিল বাপরে বাড়িতে। তো অসহ্য লাগছিল, কি বলবো, ওই জানলা থেকে হাওয়া আসছে না তেমন, মানে বদ্ধ করে শুয়ে আছি এমনি যাতে লাগছে। দেখে আছি মানে কি বাবা যাওয়া করে গেছি দিদি বলে দিদিকে আমার হাজবেন্ডকে বলবো আসুন, তাহলে সেটা পরে কথা রাখুন তারা। গুড মর্নিং গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো সবাই? আমি ভালো আছি, একটু ভালো আছি। কারণ গতটা কালকে রাত্রে যা অবস্থা আমার হয়েছে, মানে এত শরীর অস্থির লাগছিল, গা হাত ঝিমঝিম করে নিজে মানে আনইজি ফিল হচ্ছিল, শরীরটা এতটা মানে আমার খারাপ লাগছিল। কালকে সারা রাত ঘুমাতে পারিনি, মানে কালকে রাত্রে 8টা বাজে গেছে নাকি বলবো, আমি মরে যাবো এমনি টাইপের ফিল হয়ে গেছে। এমনি রাত্রিবেলাও অসহ্য অসহ্য অসহ্য, জানি না কিসের জন্য, হচ্ছে গরমের জন্য কি কিসের জন্য, আর রিয়েলি ভালো লাগছে না আমার কালকে রাত্রে থেকে। সকালবেলা উঠলাম, সারা রাত তো ঘুম হয়নি, উঠে তো কাজ করতে হবে, রান্না বান্না করতে হবে, কারণ হাজব্যান্ড কাজে যাবে সেই জন্য। তো তারপর রান্না বান্না সারলাম, মানে ঘরে তো কোনো কিছু ছিল না, মানে তেমনভাবে অল্প ঢ্যাঁড়স ছিল, তো ঢ্যাঁড়স সুস্থ করে দিয়েছি। এই আঙুলটা এত ব্যথা না, পেপার কাট করে করে মাথা খারাপ হচ্ছে। আজকে যেতে হবে পেপার কাট করার জন্য, এখন 10টা বেজে গেছে ঘুরেতে। তো ওই ঢ্যাঁড়স সর্ষে করেছি আমার হাজব্যান্ডের জন্য, আলু ভাতে করেছি, আর ঢ্যাঁড়স সর্ষে আমার হাজব্যান্ডের জন্য করেছি, আর আলু ভাতেও আমার হাজব্যান্ডের জন্য করেছি, কারণ ঢ্যাঁড়স অল্প ছোটো ছোটো, সরি। তারপরে আমরা ছিল অল্প, আর ওইটা দিয়ে ডাল করেছি, ভাত করেছি রাত্রে। তো আমাদেরকে ডক্টর বারণ করে দিয়েছে, মানে র্যাশ হয়েছে তো, যে ইঞ্জেকশন নিয়েছি আর ওষুধ দিয়েছে। তো আমাদেরকে বলেছে যে ডিম, তারপরে চিকেন, তারপরে মাটন, তারপরে বেগুন, চিংড়ি এসব খেতে না। তো এসব না খাবো, তো চিকেন না খাবো তো কি খাবো? তো সপ্তাহে বললাম একদিনই খাই। তো বলছে ঠিক আছে, তা বেশি কনজিউম না করতে কোনো কিছু। ডিম পুরো স্কিপ করে দিলাম এখন থেকে। আর চিংড়ি মাছ তো মানে কখনো কখনো আনতাম, তা এখন আর আনবই না, এই আর কি। কি সব অবস্থা। তো চলো, প্রচুর কাজ আছে, ঘর ঝেড়ে নিয়েছি, প্রচুর বাসন বেরিয়েছে, ওগুলো ধুতে হবে, গ্যাস ক্লিন করতে হবে, ঘর মুছতে হবে, মাথায় তেল লাগিয়েছি, তারপর স্নান করতে হবে, পুজো করতে হবে, প্রচুর কাজ আছে, কাচাকুচি আছে, এই যে এই আর কি। চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, কি হয় কিনা তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকুন। তো আজকে ব্রেকফাস্টে আছে এই যে গোলা রুটি, আর গতকালের একটা রুটি বেঁচেছিল ওটা, আর এই চা। তো চলো খেয়ে নিয়ে আমি পরে কথা বলি, টাটা। গুড আফটারনুন গাইস। তো এখন বলতে বেশটা বাড়ি চলেছে, দেরি হয়ে গেছে। তো স্নান করে পুজো করা কমপ্লিট হয়ে গেছে, বাথরুমে স্নান করতে গেছি, কাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে, তারপরে জল চলে গেছে। কতক্ষণ বসে 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 তারপরে জল আসলো। দেন ওই সরু সরু জলের মধ্যে আমাকে অ্যাডজাস্ট করে স্নান করতে হয়েছে, মাথা ঘষতে হয়েছে, এভরিথিং করতে হয়েছে, রাগ উঠে হয়েছে না যা। তারপরে বেরিয়ে স্নান সরি কাপড় জামা মিলে তারপরে পুজো পুজো করলাম। আমি যাচ্ছি খেতে, জবরদস্তি খেতে হবে, কিন্তু আমি পুজো জায়গা নেই, কাজে মানে যাবো, দিদির বাড়ি যাবো না, বাইরের শিফট নিয়ে চলে গেছে বাড়িতে, বাবার বাড়িতে। তো ওই বাড়িতে গিয়ে রিল্যাক্সে কাটবো, এই আর কি। আজ দিদির বাড়ি যাবো না, এই যাবো বলে প্যাক করে রেখেছিলাম, বাট ভাবছি এখন খেয়ে দিয়ে নিয়ে দেন তারপরে বেরোবো, এই আর কি। বাইরে যা গরম না, ভালো লাগছে না আমার, রোদ দেখছো কি দেবে। তো চলো আমি খেয়ে পুরো ডাল আর ভাত, আর কিছু নেই। দিদির বাড়ি যাবো, কিছু নিয়ে নেবো ভাজাভুজি, বা বাপের বাড়ি যাবো, কিছু ভাজাভুজি নিয়ে নেবো, হলো না। অল্প করে ভাত খাবো, ভালো লাগছে না, ইচ্ছে করছে না, খুবই খেয়ে নিয়ে যাই, একটা ঝামেলা মিটিয়ে যাবে। চলো তোমার সাথে পরে কথা হচ্ছে, আর খেয়ে দিন। আর ভিডিও এডিট করে আপলোড করা হয়ে গেছে, দিচ্ছে না, একদম দিচ্ছে না। সবাই হাসাহাসি করছে, আমার শরীর খারাপ হয়ে গেছে পেপার কাট করে, বাট সবার শরীর তো আর সেম না, এই আর কি। চলো একটু ভিডিও দেখি, ফোনের মধ্যে খাই,
টাটা। এই যে একদম একটুখানি ভাত নিয়ে নিচ্ছি, আর এই যে এর মধ্যে ভাত আছে, আর নিচ্ছি না, ভালো লাগছে না। আর এই যে আমরা দিয়ে ডাল, যদি আমরা দেখতে পাবো যদি মাছে। তো চলো খেয়ে নিই ঝপঝপ করে, পরে কথা